নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন। তো উনি বলছেন যে ডায়েটে এমন কিছু দিতে হবে যাতে ওনার ওয়েটটা খুব ফাস্ট কমে। আর রান্না করে তাড়াতাড়ি বেরোনো এগুলো ওনার জন্য একটু ডিফিকাল্ট। তাই ইজি কিছু ডায়েট দিতে হবে যেগুলো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবে। তো তখন তার ডায়েট ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো ছাতু বা সাত্তু এটা কিন্তু তার ডায়েটে ইজিলি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু তাকে দেওয়া যেতে পারে। তো যখন আমি ডায়েটে ওনার এটা ইনক্লুড করতে যাব, তখন উনি আমাকে বললেন যে আরে ছাতু খেলে তো ওয়েট গেইন হয়ে যেতে পারে। তো তখন আমি ভাবলাম যে ছাতুটা অ্যাকচুয়ালি কি। তো সেটার ওনাকে আমি অবশ্যই ক্লারিফিকেশন দিয়েছি, যার জন্য পরে উনি রাজি হয়ে আর তারপরে উনি বেনিফিটস পেয়ে অবশ্যই আমাকে জানিয়েছিলেন যে হ্যাঁ, ছাতুটা সত্যি একটা পুষ্টিকর খাবার, তাড়াতাড়ি তৈরি হয়ে যেতে পারে যদি জলে গুলে খেয়ে নেওয়া যায় বা টক দইয়ের সাথে খাওয়া যায়। তো সেটা কিন্তু একটা টেস্টি ফুডেও পরিণত হতে পারে। আর এটা কিন্তু খুবই একটা উপাদেয় খাবারও, ইজি টু মেক। তো সেই জন্য এটা কিন্তু সবাই এটা অ্যাকসেপ্ট করতে পারেন যারা ওয়েট ম্যানেজমেন্ট ডায়েটে আপনারা আছেন। এই কনসেপ্টে আপনারা থাকবেন না যে ছাতু খেলে ওয়েট গেইন হয়ে যাচ্ছে। তো এটা কোথা থেকে এসছে এই ধারণাটা আমি জানি না, কিন্তু এই ধারণাটা আমি আজকে ভেঙে দিতে চাই। তো যেটা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ছাতুটা অ্যাকচুয়ালি কি গ্রাম ফ্লাওয়ার। এই গ্রাম ফ্লাওয়ারটা কি, এই ছোলা বা কালো চানা বা যেটা আমরা বলতে পারি যে বেসন, সেটাও কিন্তু একটা গ্রাম ফ্লাওয়ার থেকেই তৈরি হয়। এইটা হচ্ছে ছোলাটাকে গুঁড়ো করে এটা তৈরি হচ্ছে, মানে একটা পাউডার ফর্ম ছোলার। সেটা আপনারা বাড়িতেও ছোলার ছাতু বানিয়ে নিতে পারেন, বা আপনি বাইরে থেকেও এটা ডিরেক্ট প্যাকেজ কিনতে পাওয়া যায়। অনেক নামজাদা কোম্পানিদের এটা তারা সেল করে, তো সেখান থেকেও আপনারা কিনতে পারেন। তার ইনগ্রিডিয়েন্টস দেখে কিনবেন। তো এই ছাতু কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবল, এমন কিছু অতিরঞ্জিত দামও নয়। আর যদি ছোলা কিনে এনে বাড়িতেই বানান, তাহলে সেক্ষেত্রে তো অনেকটাই ইকোনমিক্যালিও আপনি ওটা সেভ করতে পারছেন। তো এই ছাতুর মধ্যে কি থাকছে, তাহলে ছোলা থেকে তৈরি হচ্ছে মানে এটা সম্পূর্ণ প্রোটিন দিয়েই তৈরি। হ্যাঁ, কিছুটা হয়তো ক্যালোরি ডেফিনেশন বা ক্যালোরি মাপতে গেলে দেখা যাবে কিছুটা হয়তো ওর মধ্যে কার্বোহাইড্রেট আছে, কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টটাই কিন্তু ওটার প্রোটিন। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ফাইবার। এই প্রোটিন আর ফাইবার যেই মিশে গেল, এটা কিন্তু খেয়ে পেটটা অনেকক্ষণ ভরে থাকে। আর বারবার যে স্ন্যাকিং করার যে ক্রেভিং, যে টুকটাক ভাজাভুজি খাওয়ার যে ক্রেভিং, সেটা হয় না। কারণ এটার ফাইবার থাকার জন্য ডাইজেশনটা অনেক ডিলেড হচ্ছে। এই ডিলেড হওয়ার জন্য একটা অতিমাত্রায় খিদেটা মিটে যাচ্ছে আর পেটটা অনেকক্ষণ ভরে থাকছে, কারণ ফাইবারের ডাইজেশন খুব স্লো। আর প্রোটিন যেটা মাসেল বিল্ড আপে হেল্প করছে, এটা একটা এনার্জি দিচ্ছে আর আপনার ইমিউনিটিটাকে বজায় রাখছে। প্রোটিনের ডাইজেশনও কিন্তু একটু সময় লাগে, এটা অনেকক্ষণ পেটটাকে ভরিয়ে রাখতে সাহায্য করে, আর এটা এনার্জিও দিচ্ছে। তো সেক্ষেত্রে ছাতু কিন্তু কোনোভাবেই ওয়েট গেনিং ফুড নয়। এবার দেখুন, যেটা আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে, যে অতিমাত্রায় খাবেন না। ভালো জিনিস মানেই আপনি ধরুন আপনার হয়তো খাওয়া উচিত 1 টেবিল স্পুন ছাতু সারাদিনে, আপনি সারাদিনে 4-5 বার 1 টেবিল স্পুন করে খেয়ে যাচ্ছেন ছাতু, তাহলে সেক্ষেত্রে তো ওভার ইনটেক হয়ে গেল আপনার ওয়েট হাইট অনুযায়ী। এবার কিছু বডি বিল্ডার মানুষ আছেন, তারা হয়তো 3-4 টেবিল স্পুনও সারাদিনে খেতে পারেন বা এর থেকে বেশিও খেতে পারেন। তার ডায়েটিশিয়ান বা তার নিজস্ব যে ক্যালোরি বার্নিং করছেন উনি বডি বিল্ডিং করে বা রেগুলার এক্সারসাইজ করে রানিং করে, তো তাদের আবার কোয়ান্টিটি ডিফারেন্ট। এবার যার অত ক্যালোরি বার্ন আউট হচ্ছে না, যার মোটামুটি বসে বসে কাজ, তার যদি তার দরকারের থেকে অতিমাত্রায় খাওয়া হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো তার ওয়েট গেনিং হবেই, কারণ ক্যালোরিটা বার্ন হচ্ছে না। তাই পরিমাণে কম খান, তাহলেও সেটা কিন্তু আপনার কাজে দেবে। আর এটার আরেকটা বড় রোল হচ্ছে, এই ফাইবার থাকার জন্য ডাইজেশনে খুব সুন্দর হেল্প করে, গাট ব্যাকটেরিয়া গুলোকে খুব সুন্দর হেল্প করে, যাতে তারা এই বাউল মুভমেন্টটা খুব সুন্দর রাখতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনস্টিপেশন যাদের আছে, তারাও কিন্তু এই ছাতু যদি ডায়েটে রাখেন, আপনার কিন্তু এই কনস্টিপেশনের প্রবলেম অনেকটাই মিটে যাবে। প্লাস ছাতু নর্মালি মানুষ যেটা খায় সেটা হচ্ছে জলে গুলে,
তার সাথে সাথে মনে করে তাহলে জলটাও চলে যাচ্ছে, অনেকটা জল চলে যাওয়ার ফলে আপনার হাইড্রেশনটা মেনটেন থাকছে, আর ছাতু তো আপনাকে অনেকটা এনার্জি দিচ্ছেই। এটা একটু উপাদেয় করার জন্য এর মধ্যে একটু লেবু দিতে পারেন, যেটা ভিটামিন সি বাড়িয়ে তুলছে, বা একটু হালকা শসা পেঁয়াজ দিয়ে খাওয়া যেতে পারে, সেটাও অনেকটা ভালো। তো এভাবে খেলে একটু টেস্টিও লাগলে একটু হালকা নুন, হালকা গোলমরিচ দিয়ে খাওয়া যেতে পারে। তবে হোয়াইট সল্টটা না দিয়ে যদি একটু পিঙ্ক সল্ট দেওয়া যেতে পারে, তো সেটা কিন্তু অনেকটাই টেস্টটাও বজায় রাখে বা খেতেও ভালো লাগে। তো এভাবে আপনারা ছাতু রেগুলার ডায়েটে ইনক্লুড করতে পারেন। যারা তাড়াতাড়ি কাজে বেরোনোর তাড়া থাকে, যাদের সকালবেলা উঠে সময় থাকে না, হয়তো লেট করে উঠে পড়েছেন, তাড়াতাড়ি করে ছাতু গুলে আপনি জল দিয়ে খেয়ে বেরিয়ে যান, পেটটাও ভরা থাকছে, মনটাও শান্তি থাকছে, বাড়ির লোকেরাও শান্তিতে আছে, আর আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্রেকফাস্ট হয়ে গেল। এরপরে আপনার সঙ্গে সঙ্গেই কিছু খেতে ইচ্ছা হলো না, বা বাইরে থেকে এতক্ষণ না খেয়ে গেলে হঠাৎ একটা মারাত্মক ক্রেভিং হয়, বাইরে থেকে কচুরি তরকারি কিনে খেতে হলো না। তো ছাতুটা অতটাই ইজি। আর যারা মহিলারা, বিশেষভাবে যারা ওয়ার্কিং, তাদের তো সবার জিনিসটা করে নিজের জন্য আর ভাবার টাইম থাকে না, তখন চট করে যদি একটু ছাতু গুলে খেয়ে চলে যান, অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা আপনার স্কিপ হলো না। তো সেটাও কিন্তু অত্যন্ত একটা ভালো ব্যাপার। বা মিড মর্নিং স্ন্যাকিং বা ইভিনিং এও, এরকম নয় যে ছাতু ইভিনিং এ খাওয়া যায় না, এই মিসকনসেপশনেও আপনারা থাকবেন না যে ছাতু শুধুই সকালে খাওয়া যায়। হ্যাঁ, কোনো হেভি মিল করেছেন তারপরে ছাতু খেলে তো ডেফিনেটলি ইনডাইজেশন হবে, কারণ ছাতু তো নিজেও এতটা প্রোটিন আছে, এতটা ফাইবার আছে, একটু তো হেভি। তো সেই জন্য একটা ভালো হেভি লাঞ্চ করার পরেই ছাতু খেয়ে নিলেন, 2-3 ঘন্টা গ্যাপ না দিয়েই খেয়ে ফেললেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইনডাইজেশন হতে পারে। কিন্তু আদারওয়াইজ ছাতুতে ইনডাইজেশন হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, যেসব মানুষের অলরেডি প্রোটিন রেস্ট্রিকশন বলা আছে, ধরুন কিডনি পেশেন্ট, তাকে প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট বলা আছে, তাহলে সে ছাতু খাবে না, বা ফ্লুইড রেস্ট্রিকশন বলা আছে তাকে, তাহলে সে ছাতু খাবে না। তো বা যদি মাসে 1বার কি 2বার ছাতু খেলেন, তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এটা হচ্ছে একটা ব্যাপার। সেকেন্ডলি, এটা কিন্তু আপনার ইজিলি অ্যাভেলেবল মার্কেটে, যে কোনো জায়গায়, যে কোনো দোকানে, ইভেন পাড়ার যে স্টেশনারি শপগুলো, সেখানেও কিন্তু এটা অ্যাভেলেবল থাকে। তো এটা সবাই এটা অ্যাভেলেবল করে খেতে পারেন। ইভেন বাচ্চাদের দেওয়ার জন্য কিন্তু এটা অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। বাচ্চারা ইজিলি ছাতুর, ইভেন বাচ্চাদের জন্য ছাতুর রুটি বা ছাতুর পরোটা হালকা ঘি দিয়ে যদি একটু পরোটা করে দেন, সেটাও তো কিন্তু খুব টেস্টি, খুব একটা হোলসাম মিল। এটা আপনি বানিয়ে বাচ্চাদের খাওয়াতেই পারেন, ইভেন বড়রাও খেতে পারে। হ্যাঁ, রেগুলার অতিমাত্রায় অতি তেল দিয়ে না খেয়ে, রেগুলার পরোটা না খেয়ে রুটি বানিয়ে খান ছাতুর ফিলিং দিয়ে, সেটাও তো অত্যন্ত হেলদি একটা খাবার। এরপরে আরো একটা বিষয় আমি অ্যাড করতে চাই। অনেকেই হয়তো ভাববেন, আচ্ছা ডায়াবেটিক পেশেন্টরা এটা খেতে পারে? অবশ্যই খেতে পারেন, এটা প্রোটিন রিচ, তো ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা কোনো ক্ষতিকারক নয়। আর এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স, তো সেই জন্য নির্দ্বিধায় ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারে, তবে অবশ্যই মাত্রা তিরক্ত নয়। সেকেন্ডলি, এটা এলডিএল মানে ব্যাড কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করে, তো সেটাও একটা গুড এফেক্ট, হার্ট হেলথকে তাহলে ভালো রাখছে। এরপরে দেখা গেছে এর মধ্যে আছে অনেকটা মিনারেলস, যেরকম আয়রন, পটাশিয়াম, ফসফরাস। তো এগুলোও কিন্তু খুব শরীরের জন্য ইম্পর্টেন্ট। যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে, তারা অবশ্যই ছাতু গুলে খেতেই পারেন, টক দই দিয়ে খেতে পারেন। এছাড়া এটা দেখা গেছে পিসিওএস বা ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে, তাদেরও হরমোনাল যে ব্যালেন্সটা কিন্তু সুন্দর মেনটেন করতে সাহায্য করে এই ছাতু। আর এই পিসিওএস পেশেন্টদের কিন্তু বিশেষভাবে দেখা গেছে ওয়েট গেনের একটা সমস্যা হয়। তো সেক্ষেত্রে তাহলে বুঝতেই পারছেন, তাহলে ওয়েট গেন হয় না ছাতু খেলে। তাহলে ছাতু যদি আপনারা এই পিসিওএস পেশেন্টদের দেন, অলরেডি যারা ওয়েট গেন করে আছে, ছাতু দিলে একটা ব্যালেন্স নিউট্রিশনও হলো, আর আলটিমেটলি দেখা যায় এটাতে কিন্তু ওয়েট লসই হয় যদি আপনার যতটা দরকার তার থেকে বেশি না খেয়ে ফেলেন। তাহলে ছাতুটা কিন্তু একটা অত্যন্ত উপাদেয় খাবার, এটা রাখা যেতেই পারে যদি না আপনার কোনো অ্যালার্জিক সিমটমস দেখা যায় ছাতু খেলে। আদারওয়াইজ ছাতু রাখুন ডায়েটে। এটাতে এরকম কোনো ভুল ধারণায় থাকবেন না যে ছাতু খেলে আপনার ওয়েট গেইন হয়ে যাচ্ছে। ছাতু খেলে কিন্তু ওয়েট গেইন হয় না। অতিমাত্রায় খেলে, যে কোনো খাবার খেলেই, সেটা ফল খেলেও কিন্তু ওয়েট গেইন হতে পারে অতিমাত্রায় খেলে। সবই কন্ট্রোল খেতে হবে। আর বিশেষভাবে দেখা যায় ছাতুতে অনেকে গুড়, মধু, চিনি মিশিয়ে ছাতুর রস করে খাচ্ছে।
এইগুলো তো বেশি করে খেলে তো ডেফিনেটলি আপনার ওয়েট গেন হয়েই যাবে। তো সেজন্য এইগুলো মেশাবেন না। হালকা যে কোনো ফল বা দিয়ে আপনারা ছাতু খেতে পারেন, বা ইনফ্যাক্ট কিছু নাটস দিয়ে খাওয়া যেতে পারে যেগুলো হেলদি ফ্যাট, কিছু সিডস অ্যাড করে খেতে পারেন যেগুলো হেলদি ফ্যাট আছে যার মধ্যে, আর প্রোটিনও থাকে সেগুলোর মধ্যে। তো এভাবে যদি আপনার ডায়েটটা সাজিয়ে নিতে পারেন ছাতু দিয়ে, আশা করা যায় কোনো সমস্যা হবে না। আর কিছু ছাতুর যে হেলথ বেনিফিটস সে ব্যাপারেও আপনারা জানতে পারলেন। আশা করা যায় অনেকটাই আপনাদের অ্যাওয়্যার করতে পারলাম। ভালো থাকবেন। নমস্কার।